সবশেষ ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 9 ম্যাচের ভেতরে মাত্র 3টায় জিতে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 7 নম্বরে ছিল ইংল্যান্ড। সেই ব্যর্থতা নিশ্চয়ই এবার তারা একেবারে ঝেড়ে ফেলতে চাইবে টি-20 ওয়ার্ল্ড কাপে, এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, সুতরাং মান ইজ্জত রক্ষার একটা ব্যাপার তো ডেফিনেটলি আছে। 15 সদস্যের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড, এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট যে বিষয়টা, জফরা আর্চার ইজ ব্যাক। 15 সদস্যের ভেতরে জফরা আর্চার রয়েছেন। 2021 এবং 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করেছেন তিনি, ইনজুরির সাথে লড়াই করছিলেন, এবং অবশেষে তিনি ফিট হয়েছেন এবং তিনি আসলে খেলবেন। জশ বাটলার, যাকে বলা হয় জোশ বাটলার, রাজস্থান রয়্যালসের হয়ে অ্যামেজিং ক্রিকেট খেলে চলেছেন এবারের আইপিএলও। তিনি আসলে ক্যাপ্টেন। নামগুলো আপনাদের আগে জানিয়ে দেই: জশ বাটলার, চেন্নাই সুপার কিংসের মঈন আলী, জফরা আর্চার, পাঞ্জাবের জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি। উইল জ্যাক্সকে স্কোয়াডে রাখা হয়েছে। আরসিবির হয়ে 41 বলে সেঞ্চুরি করে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছিলেন উইল জ্যাক্স, তাকে স্কোয়াডে রাখা হয়েছে। এরপর ক্রিস জর্ডন, তার উপর আস্থা রাখা হয়েছে। অনেকে ভেবেছিল হয়তো ক্রিস জর্ডন থাকবে না। লিয়াম লিভিংস্টোন রয়েছেন, আদিল রশিদ রয়েছেন, ফিল সল্ট রয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুপার সিজন কাটাচ্ছেন আইপিএলে এবং ইনফর্ম ক্রিকেটার নিশ্চিতভাবেই। এছাড়া রিস টপলি রয়েছেন এবং মার্ক উড রয়েছেন। এই যে 15 জন, এই 15 জনের ভেতরে 8জন ক্রিকেটার আইপিএলে খেলছেন, কিন্তু তারা আর প্লে অফ খেলতে পারবে না, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে পাকিস্তানের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ইংল্যান্ড, এবং সেই টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে 22 মে থেকে, যার কারণে এই 8জন ক্রিকেটারকে ফিরে যেতে হবে ইংল্যান্ডে, এবং পাকিস্তানের বিপক্ষে তাদেরকে আসলে খেলতে হবে, এবং অনেকে আসলে রেস্ট দেওয়া হতে পারে, তেমনটাই আসলে শোনা যাচ্ছে। অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড, কারণ সবশেষ যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2022-এর, যেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড, সেই টিমেরই 9জনকে রেখে দেওয়া হয়েছে। মাত্র 6টা পরিবর্তন, 9জন আগের বারও ছিল, তারা এবার রয়েছে। যারা বাদ পড়েছেন সেই নামগুলো আপনাদের জানিয়ে দিই: অ্যালেক্স হেলস এবার নেই, ডেভিড মালান তিনিও নেই, বেন স্টোকস আর খেলবেন না, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং টাইমাল মিলস, এই ক্রিকেটারদের আসলে আর সুযোগ হয়নি। যারা ছিলেন আগের বারের স্কোয়াডে, তারা আর এবার সুযোগ আসলে পাচ্ছেন না। সো ওভারঅল খুবই ব্যালেন্সড একটা টিম বলে আমার কাছে মনে হচ্ছে। এই টিমে অ্যামেজিং কিছু ক্রিকেটার রয়েছে, টি-20 এক্সপার্ট ডেফিনেটলি তারা, এবং যেহেতু আসলে আইপিএলে এই স্কোয়াডের 8জনই খেলছেন, এবং 8জন শুধু খেলছেন না, এই 8জন আসলে পারফর্মও করছেন, সুতরাং আমার মনে হয় যে ইংল্যান্ডের খুব ভালো করার সম্ভাবনা রয়েছে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে। গ্রুপে কারা কারা আছে এবার সেটা যদি আপনাদেরকে জানিয়ে দিই: অস্ট্রেলিয়া, শক্তিশালী অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড একই গ্রুপে পড়েছে। বাকি যে টিমগুলো সেগুলো আসলে দুর্বল: নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান, এই হচ্ছে বাকি 3টা টিম, ইংল্যান্ড অস্ট্রেলিয়া ছাড়া। প্রথম ম্যাচটা ইংল্যান্ড খেলবে 4 জুন বার্বাডোসে, সেটা স্কটল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচ দিয়েই ইংল্যান্ড তাদের ওয়ার্ল্ড কাপ জার্নি আসলে শুরু করবে। সো কি মনে হচ্ছে ইংল্যান্ড এবার কেমন করতে পারে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, ডেফিনেটলি আপনার মতামত জানাবেন। ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ফেভারিট ছিল, কিন্তু মাঠের রেজাল্ট ভালো হয়নি, বাট আমার মনে হয় যে এই ওয়ার্ল্ড কাপে ইংলিশরা বাউন্স ব্যাক করতে চাইবে বেশ জোরে সোরে, সেটা আমার মনে হচ্ছে।